শর্মির কথায় নিজের ভুল বুঝতে পারল অনির্বাণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অবশেষে অনির্বাণ ফিরে এসেছে তার নিজের বাড়িতে। আর তখনই সোহিনী বলে, অনি, তুই এইভাবে আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেছিলিস বলতো? আমি আর তোর বাবা কত চিন্তা করছিলাম জানিস? আচ্ছা, বিয়ের পর কি মায়ের জন্য তোর আর কোনো ভালোবাসা নেই, কোনো চিন্তা নেই যে মায়ের কি হবে? সব সময় কেন এরকম করিস বলতো? কেন আমাকে চিন্তা দিস? আর তখনই অনির্বাণ বলে, আম সরি মা, আমি ভুল করেছিলাম। সত্যি তোমাকে বিশ্বাস আর ভরসা করাটা আমার দরকার ছিল। আমি ওই মেয়েটাকে বিশ্বাস আর ভরসা করে একেবারে ঠকে গেছি। আমার যে একদমই ভালো লাগছে না, সব কিছু আমার কেমন যেন হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে কেন আমি রায়কে বিশ্বাস করলাম, কেন আমি ওকে ভরসা করলাম। ওকে ভরসা করলাম বলেই হয়তো জীবনের সব থেকে বড় আঘাতটা আমি পেলাম। তখনই শর্মী বলে, কুট্টিদা, এসব কিন্তু তোর ভুল চিন্তা ধারণা। তুই আমাদের কথাটা শোন, তাহলে বুঝতে পারবি। কিন্তু অনির্বাণ কারোর কোনো কথা শুনতেই চায় না আর বলে, আমি আর কারোর কথা শুনতে চাই না। তবে আমি যা হারিয়েছি সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। আমার জীবনটা যে এরকম হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সোহিনী তখন বলে, সব কিছু ওই মেয়েটার জন্যই হয়েছে। ওই মেয়েটাকে আমি আর কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। ওই মেয়েটা একেবারেই ফালতু। তার মধ্যেই শর্মী তখন বলে, কি এমন হয়েছে যার জন্য তুই এরকম রিয়াক্ট করছিস? তুই বল না, কালকেও পর্যন্ত রায়ের নামে কেউ খারাপ কথা বললে তুই প্রতিবাদ করতিস, আর আজকে সেই রায়ের নামে জেম্মা কখন থেকে কতগুলো খারাপ খারাপ কথা বলে যাচ্ছে আর তুই সেগুলোও শুনছিস। বল কুট্টিদা, চুপ করে থাকিস না, আমাকে সত্যিটা বল। কিন্তু অনির্বাণ সত্যিটা বলতে পারে না। এর মধ্যেই নন্দিতা ছটপট করতে থাকে আর বলে, এই যে মিষ্টি, অনেক হয়েছে, সকাল পেরিয়ে রাত হয়ে গেছে, কিন্তু তোমরা কেউ আমাকে কিচ্ছু বলছো না। আমাকে সবটা বলো, কি হয়েছে, কেন রাই এইভাবে চলে এসেছে? আমাকে সবটা জানতেই হবে। তার মধ্যে নীলু এসে বলে, স্রোত জানে, তুমি জানো, আমরাও তো এই বাড়িরই সদস্য, তাহলে আমরা জানতে পারবো না কেন? এর মধ্যেই বৌমণি বলে, মা, আপনি বুঝতে পারবেন না, স্রোতের সাথে আমার এই বিষয়ে কথা হয়ে গেছে। নন্দিতা তখন বলে, স্রোত তো ওইটুকু মেয়ে, ও যদি বুঝতে পারে তাহলে আমি পারবো না? আচ্ছা মিষ্টি, তোমাকে আর কি করে বলবো? তুমি কি আমাকে এতটাই নির্বোধ ভাবছো এখন? মিষ্টি বৌদি বলে তখন, না 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 না, এসব আপনি কি বলছেন মা? আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি দয়া করে একটু শান্ত হন, তাহলেই সবটা বুঝতে পারবেন। কিন্তু কোনোভাবে নন্দিতা শান্ত হতে পারে না, বারবার একই কথা জিজ্ঞেস করতে থাকে। এর মধ্যেই অনির্বাণ তখন তার বাবা মাকে সবটা খুলে বলে আর বলে, রাই আমাকে ঠকিয়েছে। ও সূর্যর সাথে ঘনিষ্ঠ থাকা সত্ত্বেও আমাকে কিচ্ছু জানায়নি। এর মধ্যেই শর্মী বলে, তুই এসব কি করে বলছিস? তোর কাছে কি কোনো প্রমাণ আছে? কুট্টিদা তখন বলে, আছে তো, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলছি না। আমি যা বলছি সেটা একদম অক্ষরে অক্ষরে সত্যি। আর একটা কথা কি জানিস তো, আমাদের জীবনে আমরা যাকেই ভালোবাসি না কেন সেই যেন আমাদেরকে বেশি করে ঠকায়। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি, আমার জীবনের সাথে তো তাই হচ্ছে। তখনই সোহিনী বলে, আমি জানতাম ওই মেয়েটাকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছে। যেই মেয়ে সূর্যকে ছেড়ে তোমাকে বিয়ে করছে সেই মেয়ে আর কী বা করতে পারে? সূর্য ছেলেটা অনেক ভালো। আমি যা শুনেছি, বিয়ের দিনও যেভাবে সূর্যকে ঠকিয়েছে, তারপরে তো এই মেয়েকে আর বিশ্বাস করা যায় না। এর মধ্যেই অনির বাবা তখন বলে, দেখো, আমি তোমাকে একটা কথা বলি অনি, রায়ের সাথে বিয়ে ছাড়াও তোমার একটা জীবন আছে। সেই জীবনে তুমি ভালো থাকো, এইসব কথা ভুলে যাও, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। সোহিনীও সেই একই কথাই বলতে থাকে, কিন্তু শর্মী বুঝতে পারে এটা ভুল হচ্ছে কোথাও একটা। শর্মী তখন বলে, কুট্টিদা, আজকালকার দিনে কিন্তু এডিটিং ছবি হয়, এডিট করে কিন্তু ছবি পাঠিয়ে দেওয়া হয়, তুই সেই চক্করে পড়িস না কিন্তু। এরপর যখন সত্যিটা কখনো সামনে আসবে তখন কিন্তু আর নিজেকে ক্ষমা করতে পারবি না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। আর তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে অনির্বাণ, এটা কি হতে পারে? সত্যি কি ছবিগুলো তাহলে এডিট করা ছিল? তাহলে সেগুলোই বা কে পাঠালো? অনির্বাণের বাবা বলে, অনি, যদি ছবিগুলো এডিট করাই থাকে তাহলে কে পাঠালো? এটাও একটা বড় প্রশ্ন। সূর্য কেন পাঠাবে? এই বিয়েটা ভাঙতে চায় বলে? আমার সত্যি কিছু মাথায় ঢুকছে না। তখনই অনির্বাণ বলে, মাথায় তো আমারও ঢুকছে না বাবা, তবে বোঝার চেষ্টা তো আমাকে করতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকে শর্মী, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, সেটা যেভাবেই হোক ঠিক করতে হবে। রাত হতেই রায় ঘুমাতে পারে না। তখনই স্রোত বলে, কি হয়েছে বলতো দিদিভাই, ছটপট করছিস কেন? রায় তখন বলে, আমার সম্পর্কে যে এই ধারণাগুলো রেখেছে
সেই সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে, আমার আর ভালো লাগছে না। আমাকে যেভাবেই হোক এর একটা প্রতিকার করতেই হবে। স্রোত তখন বলে, কি করবি বল? রাই বলে, কাল সকালবেলা আমি একবার যাব সৌর্যর বাড়িতে, জিজ্ঞেস করব ও আমার সাথে কেন এই সব কিছু করলো, আমার জানাটা খুব দরকার। স্রোত তখন বলে, আমিও যাব। কিন্তু রাই তখন বলে, তোর তো কলেজে ক্লাস আছে, তুই কলেজে যাবি, আমি বরং বৌমণিকে নিয়ে যাব, কিন্তু তুই আমাকে কথা দে, আমি বাড়ি ফিরে আসার না পর্যন্ত তুই মাকে বলবি না আমি কোথায় গিয়েছিলাম। স্রোত তখন বলে, কিন্তু আমাকেও নিয়ে চল না। রাই বলে, আমি আর বৌমণি যাবো তো, আমরা দুজন সবটা সামলে নেব, তোকে আর এসবের মধ্যে থাকতে হবে না। তখনই রাই বলে যে তুই ঘুমিয়ে পড়। কিন্তু স্রোত মনে মনে ভাবে, রাই আর বৌমণি যদি সূর্যর বাড়িতে যায় তাহলে অনির্বাণের সাথে দেখা করতে যাবে স্রোত। এরপর সকাল হতেই সূর্যর বাড়িতে চলে গেছে রাই আর বৌমণি। রাই আর বৌমণিকে দেখে টিয়া বলতে থাকে, সকাল সকাল ঝামেলা চলে এসেছে বাড়িতে। এর মধ্যেই সূর্যর বাবা তখন বলে, আরে রাই এসো এসো, ভেতরে এসো। ওরা তখন বলে, কি ব্যাপার, হঠাৎ করে আমাদের বাড়িতে এসে পড়লে, তো এই মুখো হতে হলো কেন? তখনই সূর্যর বাবা বলে, আহ ডোরা, কি সমস্ত কথা বলছো তুমি, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এর মধ্যেই অনির্বাণ কিচ্ছু খেতে চায় না। শর্মী তখন বলে, কুট্টিদার, না খেলে তো তুই অসুস্থ হয়ে পড়বি এইভাবে, খেয়ে নে কিছু। কিন্তু অনির্বাণ একদমই খেতে চায় না আর বলে, বললাম তো খাবো না, আমাকে জোর করিস না, আমার মন মেজাজের অবস্থা একদমই ভালো নেই, আমার জীবনে অনেক কষ্ট জানিস তো, আমি প্রথমবার বিয়ে করে ঠকে গেলাম, সেকেন্ডবারও আমার সাথে এরকমটাই হলো, কি করে ক্ষমা করবো আর রায়কে? এই বলেই বেরিয়ে চলে যায়। আর তখনই সৈনী বলে, আমি রায়ের বাড়িতে ডিভোর্স পেপার পাঠাবো, কোনোভাবেই আর রায়কে এই বাড়িতে আসতে দেব না। অন্যদিকে সূর্যর সাথে কথা বলবে বলে তো সূর্যর বাড়িতে গেছে, কিন্তু ডোরা রায়কে অপমান করতে থাকে। আর তখনই রাই বলে, সূর্য, আমি এখানে তোমার সাথে কথা বলতে এসেছি, তোমার সাথে কয়েকটা কথা বলে এখান থেকে চলে যাব। সূর্য তখন বলে, কি কথা বলবে বলো? দেখো রাই, তুমি কিছুদিন আগে আমাকে ডেকেছিলে কথা বলবে বলে, আমি গেছিলামও, তুমি আমাকে তোমার বোনের সম্পর্কে বলছিলে, কিন্তু তখনই আমি তোমাকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছি নীলুর সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব নয়, কারণ আমি নীলুকে মন থেকে আর মেনে নিতে পারবো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। রাই তখন বলে, খুব ভালো মতনই জানি, কিছুদিনের আগের কথা আমি ভুলে যাইনি, কিন্তু আমি আজকে এই বিষয়ে কথা বলতে আসিনি। সুচিস্মিতা বলে, রাই কি হয়েছে বলো তো, তোমাকে দেখে খুব মনে হচ্ছে তুমি অস্থির হয়ে পড়েছো, কিন্তু কি হয়েছে আমাদেরকেও খুলে বলো, আমরা জানতে চাই। রাই তখন বলে, কথাটা বলবো বলেই তো এখানে এলাম। সূর্য, তুমি আমার বিয়ে ভাঙার চেষ্টা করছো কেন? আমি অনির্বাণকে ভালোবাসি, তুমি সেই সম্পর্কটা নষ্ট করতে চাইছো? সূর্য তখন বলে, এসব তুমি কি বলছো, আমি তো তোমার কথা বুঝতে পারছি না, আমি তোমার সংসার ভাঙতে চাইবো কেন, আমি কি তোমার শত্রু? অন্যদিকে স্রোত কি অনির্বাণকে বোঝাতে থাকে আর বলে, অনিদা, তুমি এটা ভুল করছো, ছবিগুলো সম্পূর্ণ এডিটিং, তুমি ভালো করে দেখো, আর না হলে স্পেশালিস্ট কাউকে দিয়ে দেখাও, তাহলেই কিন্তু সত্যিটা জানতে পারবে।